স্বাগত জানাই ত্রিপুরা নিউজ বাংলার পর্দায়। এইচডিএফসি ব্যাংকের 82 লক্ষ টাকা ঘোটালা কাণ্ডে গ্রেফতার পুলিশ কনস্টেবল জয়ন্ত সাহা। জয়ন্তকে রাধাকিশোরপুর থানা থেকে উদয়পুর আদালতে সোপর্দ করা হয়েছে। সম্মিলিত দাবি উঠছে জয়ন্তের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ সহ উধাও হওয়া টাকা উদ্ধারের। এবার দেখবেন বিস্তারিত। উদয়পুরের এইচডিএফসি ব্যাংকের 82 লক্ষ টাকা ঘোটালা কাণ্ড ইতিমধ্যে গোটা রাজ্য জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। যদিও কাগজে কলমে বলিষ্ঠ প্রশাসন এখনো পর্যন্ত গোটা ঘটনার পেছনে যারা যারা জড়িত সকলকে জালে তুলতে পারেনি বলে অনুমান। এরই মধ্যে এই ঘটনার অন্যতম মাস্টারমাইন্ড পুলিশ কনস্টেবল জয়ন্ত সাহাকে গ্রেফতার করা হয়েছে। জয়ন্ত সাহাকে উদয়পুর আদালতে পেশ করা হয়েছে এবং সম্মিলিতভাবে দাবি উঠছে হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার করতে হবে। এখানে উল্লেখ করা প্রয়োজন, বর্তমানে যেই ব্যবস্থাপনা চলছে, যেই সিস্টেমে গোটা প্রশাসন অগ্রসর হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আদতে কতটুকু ব্যবস্থা গৃহীত হবে তা কিন্তু সময় বলবে। তবে সুশাসনের রাজ্যে এভাবে ব্যাংকে গচ্ছিত টাকা হাওয়া হয়ে যাওয়ার পেছনে আর যাই থাকুক, প্রশাসনের দুর্বলতা কিন্তু জোরালোভাবে প্রমাণিত হচ্ছে। দিকে দিকে দাবি উঠছে এত বড় ঘোটালা পেছনে জয়ন্তের মতো আরও অনেক জয়ন্ত জড়িত থাকতে পারে। এক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক দাবি উঠছে সমস্বরে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। আর কে কে জড়িত আছে এখানে? ব্যাংকের ম্যানেজার কি জড়িত আছেন? সুমন বিশ্বাস আর কে কে ব্যাংকের ম্যানেজার জড়িত আছেন? আপনার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠতেছে। স্ত্রী কোথায় আছে এখন? আপনার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠতেছে, মেসেজ কোথায় আছে এখন? একবার লোক না পুরো মাস্কটা খুলেন, মাস্কটা কি লিখে এস করছে আপনারে? আর কে কি লিখে আছে এস করছে? কি লিখে আপনারে? ব্যাংকের ম্যানেজার কি জড়িত আছেন? সুমন বিশ্বাস উপরে দেখুন, উপরে আর কে কে আপনার সঙ্গে আছে? আপনার সঙ্গে আর কে কে আছে জড়িত? স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠতেছে। স্ত্রী কোথায় আছে এখন? আপনার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠতেছে। আপনার মিসেস কোথায় আছে এখন? আর জড়িত কে আছে? ব্যাংকের ম্যানেজার সুমন বিশ্বাস জড়িত আছে কি এখানে? আর কে কে আছে?